আমরা ডিপিভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা ভোটের রেজাল্ট কি হতে চলেছে সে বিষয়ে একটি ওপিনিয়ন পোল প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট সংগ্রহ করেছে, আমরা সেই মতামতটাই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বে আমরা দেখে নিই 2019 সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 52.78%, তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 37.05% এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 6.59%। কার্যতই 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করেন। ডিপিভি সমীক্ষক সংস্থা রানাঘাট লোকসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছেন তা এখন আমরা প্রকাশ করতে চলেছি। 2024-এর লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে কি হতে পারে তা দেখে নেওয়া যাক। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে পেতে পারেন 55.36% ভোট এবং সদ্য বিজেপি ত্যাগী টিএমসি প্রার্থী মুকুটমণি অধিকারী পেতে পারেন 32.50% ভোট। অপরদিকে বিগত বহুদিনের সাংসদ সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস পেতে পারেন 10.25% ভোট। কার্যতই এই কেন্দ্র থেকে 2024 সালে এবারও জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রানাঘাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই বলেই মত প্রকাশ করেছে ডিপিভি সমীক্ষক সংস্থা। তারা একথা জানিয়েছে যে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বিপুল ব্যবধানে জয়ী হতে পারেন। এখন দেখা যাক কোন দল এই কেন্দ্রে জয়ী হয়। আসল রেজাল্ট পেতে আমাদের 4 জুন 2024 পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ আমরা বিগত দিনে দেখেছি সমীক্ষা সব সময় সম্পূর্ণরূপে মেলে এমনটা নয়। কোনো সময় সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়। তাই আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই কেন্দ্রের এই সমীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।